নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো এখন আমরা যে রেডি হয়ে গেছি, আমরা যাব জল ঢালতে। তো এখন বেজে গেছে 12টা। তো 9টার সময় তো মানে শিবরাত্রির পড়ে গেছে ব্রত, তো সেই জন্য 12টার সময় জল ঢালতে যাব। আর এখানে যে সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর সোনা যাবে, আর বোন যাবে, বোন আমি যাব। ওই সামনেই আমাদের যে মন্দির আছে মায়েদের ওখানে, সেখানে যাব। বোন এই যে এখনো রেডি হচ্ছে, এখনো রেডি ওর হয়নি। আমি কখন রেডি হয়ে গেছি, এখনো রেডি হচ্ছে। এখন পুরো 12টা বাজতে যায় আর ও এখনো রেডি হচ্ছে। ও কখন ধরে বলো মা? ওকে তো আমি বললাম যে আগে রেডি হো। বাবু তো সোনাকে নিয়ে যাবো বলছি, ও যাবে না করছে, কি করে। আমি আর বোন যাবো একাই। হয়েছে রেডি, এখনো রেডি হচ্ছে, এখনো করতে পারেনি। কি নিয়ে নিয়েছি দেখাই, চলুন আপনার দিকে। ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এই যে বেলপাতা, তারপরে ফুল আরে সব, আর এটা কি, ও ধূপ আরে সব নিয়ে নিয়েছি যা যা লাগবে। ও বেলগুলো তো নেওয়া হয়নি রে, বেলটা নেওয়া হয়নি, চলে যাচ্ছিলাম। খালি ফলটা নিয়েছি, বেল নিতে ভুলে গেছি। পর তুই তো এই যে বেল নিয়ে নিয়েছি দুটো। এবার এগুলো সব গুছিয়ে নি। এটা ফুল আছে, ফুলদানি বানি সব নিয়ে নি। কখন যাবে? পয়সা নেই। কি হচ্ছে আজকে? কেন ভালো হয়নি? এবারে সিদ্ধ মা ওই যে ঘুগনি করেছে আজকে, একবারে সিদ্ধ হয়ে গেছে। আজকে মটরটাই ভালো গো মা, ওই জন্য একদম ই হয়ে গেছে। এখনো ঘুগনি বানাচ্ছে, সোনার জন্য যে লুচি হচ্ছে। যাবে না তো? চলো তাহলে। এখন কি বুট জুতো পরে ফেলো। আরে বুট পরতে হবে। ওই যে রেডি হয়ে গেছে, এই যে রেডি। চল এখন হচ্ছে মন্দিরের দিকে। তো এখন বেজে গেছে 12:30টার মতন। তো এখন না গেলে না অনেকটাই ভিড় হয়ে যাবে। তো ভাবলাম তাড়াতাড়ি করেই চলে যাই, গিয়ে লাইনটা দেব, তারপরে হচ্ছে জলটা ঢালবো। চল চলো চলো। আরে মানা যাবি না, খুলেনি। কে বললো খোলা আছে? আমরা এখন এই যে মন্দিরে চলে এসেছি। চলো এইদিকে বাবা, এইদিকে। হ্যাঁ এদিকে দেখুন গোবিন্দ। ছবি তুলে দেখো। পুজো দেওয়া হয়ে গেছে। এখন যেখানে মোমবাতি জ্বালাচ্ছিলাম, এখানে একটু ফটো তুলছিল। এখানে ভিউজটা ভালো আছে, লোকেশনটা খুব সুন্দর। আর আমরা পুজো দেওয়ার পরে দেখুন কত ভিড় হয়ে গেছে। এই যে আজকে দিদিটা অনেকটাই তাড়াতাড়ি পড়েছে, কিন্তু ভিড় হয়ে গেল না, আমরা ফাঁকাই দিয়েছি। বাবা ভোগবে সোনা। কলা গাছটা দেখা, কলা গাছে দেখ না, প্রচুর ভিড় হয়ে গেছে।
এত ফুলেতে বোঝা যায় হোক না তো কি হয়েছে। তো আমরা এবার বাড়ি যাবো, সোনা বাড়ি যাওয়ার জন্য অফিস করতে চাই। এখন জল ঢেলে বাড়ি যাচ্ছি, দিয়ে বাড়ি যাচ্ছি সামনাসামনি চন্নমিত নিয়ে আমি কাকে করে নিয়ে নিয়েছি। আর আমার সোনাই যে ব্যাগের ঝোলাটা নিয়েছে হ্যাঁ, আমাদের সোনা তাড়াতাড়ি হয়ে গেল বলো বাবা, নালে দেরি হয়ে যেত। এখনো ভিড় প্রচুর। এক সাইডে গাড়ি আসছে, দেখলে বন্ধুরা চমকে যাবে। চমকে যাবে একদম। চলে আসো, চলো। এখন আমরা খাচ্ছি এই যে ফল, বড় মাদের পুজো হয়েছে, ফল দিয়ে গেছে। সোনা ফল খাচ্ছ? ঘুগনি খাবে নি? মা আজকে হেভি ফ্যান্টাস্টিক ঘুগনি বানিয়েছে। আমার মটরগুলো এতটাই গলে গেছে, একদম মেলার মতন ঘুগনি হয়েছে, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগে না। মেলাই নিয়ে গিয়ে বসবো তো দাদা, সব বিক্রি হয়ে যাবে। একটু বসে গেছে, মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে খেয়ে যাচ্ছ আর মেলায় কিছু খাবো। মোমো খাবে? কোনো মোমো হবে না, আজ নিরামিষই। মোমো তৈরি চাবা, আমরা যে খাবো না, তুমি আর ছোটই খাবে না। মা খাবি না, আর আচ্ছা দুষ্টুমি করতে হবে না, খেয়ে নাও, প্রসাদ খেয়ে নাও। আবার মারপিট করে দুজনে, খেয়ে নাও। ভালো। তো এখন আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে মেলায়। সোনা আর বোন মা সবাই রেডি হয়ে গেছে, তিনজনে মিলে আমরা এখন যাব। বাবা যাবে না, বাবা ভাই কাজে গেছে, কাজ থেকে আসলে পরে যদি যাবে। তো সোনাও রেডি হয়ে গেছে, আমি মা আর বোনও রেডি হয়ে গেছে। তো এখন যাব মেলায়, গিয়ে দেখাবো আপনার দিকে। চলুন, ঠাকুরটা কেমন হয়েছে, মেলায় একটু ঘুরবো। আর আজকে তো আসবে গীতায় লেলবি, তো দেখতে পাবো নাকি তার ঠিক নেই। চলুন এখন যাই মেলায়, আগে দেখি কেমন লাগছে। ওদিকে আলোতে যাও না, দুজনে দাঁড়াও না, ছোট আর তুমি দেখি না, দাঁড়াও না, কেমন লাগছে দেখি দুজনকে। হেভি লাগছে। হ্যাঁ, বদমাস। চলো চলো মেলায় তাড়াতাড়ি, এবার রেডি হয়ে গেছি, চলো যাবো, চলো। ব্যাগ নাও মা, জলের বোতল নিতে হবে। চলো, চলে এসেছি মেলায়। এখন মেলায় না আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, গীতায় লেলবিকে দেখবে বলে না প্রচণ্ড ভিড় হয়েছে। আগে হচ্ছে মন্দিরের ফেতে কাটা হবে, তো ওই জন্য এই যে সবাই মিলে যাচ্ছে। এবার হচ্ছে গীতায় লেলবিকে দিয়ে ওই ফেতে কাটানো হবে না, হয়তো দেরি করে আসবে, ওই জন্য পুজোর দেরি হয়ে যায় বলে ওই জন্য আগেই কেটে দিচ্ছে। উপকার করতে পারে কিনা জানি না, কিন্তু ধর্ম নিয়ে যদি উন্মাদনার সৃষ্টি হয়, সমাজে বড় দুঃখ নেমে আসে। যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনারা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এই হোক আজকের এই পেছন দিকটা এক্ষুনি নোংরা করবে, দেখ।
এখন চলে এসেছি মোমোর দোকানে। সোনা মোমো খাবে বলতে ওই জন্য মোমো খাওয়াতে নিয়ে চলে এসেছি। এখনও গীতা এলএলবি আসেনি, ওকে আগে মোমো খাইয়ে নিয়ে তারপরে দেখতে যাব। বাবা এক ধারে আর হাতে দাও, বোনকে ব্যাগটা দাও। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে প্রত্যেকের কাছে। আজকের এই এমন একটি সুন্দর পবিত্র মঞ্চ যে প্ল্যাটফর্ম আপনাদের কাছে আমাদের মধ্যে ক্ষুদ্র শিল্পীরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবার প্রত্যেকে চলুন বেশি কথাই যাবো না, প্রথমে কথা হবে অনেক পর পর ধাপে ধাপে। তো তার আগেই আমরা সঙ্গীতের খেলায় ভেসে যাবো। আমরা আজকে অনেকটা সময় আপনাদের প্রত্যেকেই সহযোগিতা এবং প্রত্যেকের আমাদের অপেক্ষার অবসান হলো। তো এই যে চলে এসেছে গীতা এলএলবি, এনাকে দেখার জন্য হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। এখন বেজে গেছে 11:30 মতন, এখন আসলো। তো এখন এই যে ভিড় দেখুন প্রচুর। তো অনেক দূর দূর থেকেই দেখতে এসেছে এনাকে দেখার জন্য, অনেক মানুষ এসেছে আজকে, প্রচুর ভিড়ও হয়েছে। সোনা মা চলে গেছে বাড়িতে, আমি আর বোন দাঁড়িয়ে আছি দেখবো বলে। মায়ের খুব কষ্ট হচ্ছিল আর সোনাও খুব বায়না করছিল বলে বাবা মাকে আর সোনাকে নিয়ে চলে গেছে বাড়ি। আমরা এই যে দেখে তারপরে চলে যাব। আর আসতে অনেকটা দেরি করেছে, তো সেই জন্য বাচ্চা তো থাকতেই চাচ্ছিল না, তো সেই জন্য নিয়ে চলে গেছে। এবার চলে যাব আমরা বাড়ির দিকে। আপনাদের প্রিয় দিদি গীতা স্বনামধন্য অভিনেত্রী মাননীয় গীতা মুখোপাধ্যায় আপনাদের মঞ্চে